এভরিওয়ান আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস এন্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি না টেনে ভিডিওর পুরোটা সময় জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। ভিডিওর শুরুতে আমি কুরবানির ঠিক আগ মুহূর্তে যে টুকটাক শপিংগুলো করে নিয়েছিলাম সেগুলো একটু হালকা পাতলা দেখিয়ে নিলাম। এখানে 2টার মতো বোরকা আমি নিয়েছিলাম, 3-4টা স্লিপার এবং একটা ব্যাগও কিনেছিলাম। যদিও কুরবানির ঈদের ব্লগ কিন্তু কম বেশি সবারই ছাড়া হয়ে গিয়েছে, কিন্তু আমি অবশ্য সময়ের কারণে দিতে পারি নাই। কি হয়েছে, কষ্ট করে ভিডিও যখন করেছি তাহলে একদিন না একদিন তো ভিডিও আপলোড দিবই। তারপরে নিজের এত কষ্টের করা ভিডিওগুলো এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা ছিল কুরবানির আগের দিন ঠিক বিকালবেলা আমাদের গরুটা আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তারপর এটা ছিল আমার কুরবানির আগের দিন রাতের খাবার। আর তারপরে এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম মশলা এগুলো রেডি করার জন্য। আদা রসুন এগুলো কিন্তু আমি আগেই ছিলে রেডি করে রেখেছিলাম, কিন্তু কেউই চায় না যে কুরবানির দিনে নিজেকে ব্যস্ত রাখতে, সেই কারণে আমি সব কিছু রেডি করে রাখতে চেয়েছিলাম। মা কিন্তু কুরবানির আগের রাতেই সব প্রকার সিমাই রান্না করে রাখছিল। না দুধের তুলনায় তরতাজা গরুর দুধের সিমাই রান্না করে খাওয়ার তো মজাই আলাদা। আর আমার কাছে কিন্তু যে কোনো ঈদেরই হোক না কেন, এই যে হালকা একটু সিমাইটাকে ঠান্ডা করে খেতেই বেশ ভালো লাগে। এদিকে সেমাইগুলো রান্না করে দেওয়ার পর আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। তাতে করে একবারে ফ্রিজে রাখার পর সকালে যখন বের করব একটু হালকা জমাট বাঁধলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এটা ছিল আমার ঈদের দিন সকালবেলায়, যেটা হচ্ছে মেহেদি লাগাচ্ছিলাম সে অবস্থায়। আব্বাও নামাজ পড়ে চলে এসেছিল আমাদের জন্য খাবার দাবার নিয়ে। রাতের বেলা একটু কাজ করেছিলাম, সেই কারণে রাতে ঘুমাতে দেরি হয়েছিল, যার কারণে সকালে উঠতেও একটু বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ার কারণে সকালের আমি কোনো ভালো কিছু ভিডিও নিতে পারিনি। যে ঈদের মাঠ থেকে কিন্তু ছোট বাচ্চা কাচ্চাদের খেলনাও নিয়ে এসেছে। এই তো তারপর এটা ছিল আমাদের এবারের ঈদের কুরবানির গরু, যদিও এটাকে শ্যাম্পু দিয়ে গোসল করে রেখেছিল, কিন্তু তারপরে আবার ময়লা মেখেছে। আর ও কিন্তু মাশাআল্লাহ এত বেশি শক্তিশালী যে ওকে 2-3 জন কেন অনেকে মিলে ধরে রাখতে পারেনি। ও ছিল মোটামুটি দেখতে একটা ছোটখাটো হাতি, যার কারণে হচ্ছে ওকে কোরবানি করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে সবাইকে। তারপরে যাই হোক, আল্লাহর কাছে একটাই কামনা থাকবে, তিনি যেন আমাদের কোরবানিটা কবুল করে নেন। আমাদের এবারে কোরবানি গরুটা কিন্তু দেখতেও যেমন লাল ছিল টুকটুকা, তার ভিতরের মাংসটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমার দুষ্টু ভাসতে কিন্তু তার দুষ্টুমি শুরু করে দিয়েছে সুযোগ বুঝে। প্রত্যেক বছর কিন্তু আমাদের কুরবানির ঈদে ভিজে পুড়ে সব কাজ কাম করা লাগে, কিন্তু আল্লাহর অশেষে এবারের এতই রহমত যে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি ওই দিন। যদিও কাজগুলো কিন্তু আমাদের গাছের ছায়ায় বসে করেছিল, কিন্তু তারপরও গরম কিন্তু কমেনি। যদিও বৃষ্টি হলে কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হতো, কিন্তু সকালবেলায় বৃষ্টি হলে কিন্তু কুরবানির ঈদের দিনে সকল মানুষকে ভোগান্তির মাঝে পড়তে হয়। কারণে বৃষ্টিটা সকালে না হয়ে কুরবানির ঈদে বিকেলের দিকে হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবেসে ওই দিন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি দেন নাই। এই হোক, এই যে দেখতে পাচ্ছেন তারপর আমাদের বাসার পাজিটা কি পরিমাণ যে এখানে মজা নিচ্ছে একা একা। এর খুশিতে একেবারে তাকে আটকানোর কেউ ছিল না বলতে আমরা সবাই এখানে বসে কিন্তু তার মজা করা দেখছিলাম এবং আমরাও মজা পাচ্ছিলাম খুব। হচ্ছে তার জন্মের পর বোঝার মতো সেই প্রথম কুরবানি পেল, যার কারণে হচ্ছে সে একেবারে মাতোয়ারা হয়ে গিয়েছে আনন্দে। মাংস কাটার প্রথম দিকটা অবশ্য আমিও বেশ কিছুক্ষণ যাবত এখানে মাংস কেটেছিলাম। প্রত্যেক বছরই কম বেশি যা পারি এখানে সাহায্য করার চেষ্টা করি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কুরবানির মাংসটা নিজের হাতে কাটতে। যেহেতু নিজের বাড়ির উপরই কুরবানি ছিল, সেহেতু এই সুন্দর মুহূর্ত সবাই একসাথে মিলে কাটা, এইগুলো আর কেন মিস করব। এগুলোর আনন্দই কিন্তু অন্যরকম হয়ে থাকে। তারপর এখানে আমরা মেয়েরা টুকটাক কাটাকুটার পর উঠে গিয়েছিলাম। এখানে সবাই কিন্তু পুরুষরা বসে গিয়েছিল, কারণ হচ্ছে আমাদের বেশ কিছুটা সময় চলে গিয়েছিল। জলদি জলদি করে সবাইকে মাংস ভাগ করতে হবে, রেডি করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, তারপরে না হয় রান্না করতে হবে, তাই অনেক বেশি সময় হয়েছে। আর চটজলদি সিরিয়াসভাবে মাংস কাটাকুটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মাংস কাটা শেষ করেছিলাম। ওই মাংস কাটা থেকে শুরু করে রান্নার কাছে আনা পর্যন্ত কিন্তু অনেক ধরনের কাজ থাকে, মাংস রেডি করা, প্যাকিং করা, আরো কত কি। এখানে আমাদের প্রথমে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি কুরবানির দিন, যেহেতু অনেক বেশি মাংস একসাথে রান্না করা হয়ে থাকে, তাই কুরবানির দিনে স্পেশাল দিন হিসেবে কিন্তু আমাদের এখানে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের ঘানিতে ভাঙানো সরিষার তেলও দিয়ে দিয়েছি, যাতে করে স্বাদ একেবারে উতলে উঠে। সকল ধরনের বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু মাংস এমনিতেই মনে হচ্ছে রান্নার আগেই যেন রান্না হয়ে গিয়েছে। তারপরে যে এখানে মাটির চুলা ধরিয়ে দিয়েছে।
কুরবানির দিনে যেমন ইচ্ছা মতো মন ভরে গরু মাংস রান্না করা যায় এবং খাওয়া যায়, অন্য কোনো সময় কিন্তু এতটা মন ভরে খাওয়া যায় না বলেই আমার জানা আছে। রান্না করার পর নিজে খাওয়ার থেকে অন্যদেরকে খাওয়ানো কিন্তু অনেক বেশি ভালো লাগার আর একটা জিনিস। আর এই যে তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দের অনেকগুলো রসুন আস্ত দিয়ে দিয়েছিলাম এখানে। যদিও কোরবানি শেষ হয়ে গিয়েছে, 3-4 দিন হয়ে গিয়েছে, তারপরও কেমন যেন কোরবানির আমেজটা যেন কাটতেই যাচ্ছে না। আরও কোরবানির ঈদ উপলক্ষে চারিপাশে সবার বাড়িতেই কম বেশি মেহমানে ভরপুর। তার উপর এ সময় এমনই একটা সিজন যে চারিপাশে যেন বিয়ে লেগেই আছে একটার পর একটা। যেহেতু মা গরু মাংস খেতে পারে না, তার জন্য একটু বাংলা খাবারের ব্যবস্থা করেছিল। আমরা সবাই মিলে কিন্তু গরু মাংস পরোটা বেশ মজা করেই খেয়েছিলাম। একটা মজার ব্যাপার হলো কোরবানির সময় কিন্তু প্রত্যেক বাড়িতে সকাল দুপুর রাত 3 বেলাই গরু মাংস চলে। দেখতে দেখতে বিদায়ের পালা চলে আসলো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।